বন্ধুরা, চাচার পিঁড়ির যে পল্লীগ্রাম টিভির যে নাটকটা তোমরা কারা কারা দেখেছো প্লিজ প্রথমেই বলছি কমেন্ট করো। আমার কিন্তু এটা ভীষণ ইউনিক লেগেছে আর ভীষণ ফানি ওয়েতে একটা কিন্তু ভালো একটা নাটক লেগেছে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটার আজকে তোমাদের এক্সপ্লেনেশন দিই। তো দেখো বন্ধুরা, ফার্স্টেই কি হয়, একটা ভিডিওতে দেখায় কি বিশু সুসাইড করতে যাচ্ছিলো, সেখান থেকে বিশুকে বাঁচিয়ে নিয়ে আসা হয়েছে। হয়ে তার মা কিন্তু তার মাথায় পানি দিচ্ছিল, দিতে দিতে সে তার বাপকে কিন্তু অনেক ছোটো বড়ো কথা শোনাচ্ছিল কি তোমার জন্য আজকে আমার ছেলেটা এরম করছে, সুসাইড করছে। কিন্তু বিশু কেন এটা করছে, বিশুকে যখন তার বাবা এরকম ছোট সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। সুসাইড করার জন্য দড়ি নিয়ে ছুটতে যাচ্ছিলই কি সেখান থেকে কিন্তু টনি এসে তাকে বলল কি রে কি করছিস, তাকে বাঁচিয়ে নিল, তাকে সুসাইড করতে দেয়নি। তখন টনির মা, বিশুর মা বিশুকে আবার ঘরে নিয়ে আসতে তার বাপকে অনেক ছোট বড় কথা বলেছিল। তখন টনি বলল কি কেন ভাই তুমি ওর সাথে এরকম কেন করছো, ওর জীবন এরকম করে বরবাদ কেন করছো। তখন টনির বড় ভাই যে তখন বলল যে তুই চুপ কর, তুই তো নিজে বিয়ে করিসনি আর আমার ছেলের সম্পর্কে তুই মাথা ঘামাচ্ছিস। তখন বলল হ্যাঁ তোমার জন্যেই আজকে আমি বিয়ে করিনি, তুমি যদি আমার লাইফে সেই দিনটায় ব্যাঘাত না ঘটাতে তাহলে হয়তো আমি সুখে সংসার করতাম। এইটা বলে কিন্তু টনি আর টনির বড় ভাইয়ের মধ্যে কিন্তু ভীষণ একটা ঝগড়াঝাটি লেগে যায় এবং ঝগড়ার পরে তখন সে কিন্তু বলল আমি বিশুকে আমি বিয়ে দেবো, আমি যাচ্ছি দেখাশোনা করতে। এই বলে কিন্তু সে বিশুকে নিয়ে তার পছন্দের যাকে বিয়ে করবে, যাজন সুসাইড করেছিল তাদের বাড়ি এসে উপস্থিত হয়েছিল। তারাও যথারীতি তাদেরকে কিন্তু পরিবেশন করার জন্য আসছিল। আসতেই দেখা গেল যে টনি যাকে ভালোবাসতো, যার সঙ্গে বিয়ে হয়নি, তারই মেয়ের সাথে বিশুর বিয়ে হচ্ছে। কীরকম আজব না। তখন দুজনকে যে দেখে কিন্তু অবাক হয়ে গেছে, টনি সালমাকে দেখে আর সালমা টনিকে দেখে দুজনের দিকে তাকিয়ে কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। টনি ভাবলো যে এইটা আমার সে গার্লফ্রেন্ড সালমার মেয়ের সাথে আমার ভাইয়ের ছেলের বিয়ে। আর তখন সালমা বলছে এই কি, এইটা এনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে, এইটা কী করে সম্ভব। এই বলে দুজনের মুখের দিকে কিন্তু অসহায় চোখে পানি চলো কিছু নিয়ে আগেকার কথা কিছু ভাবতে থাকলো। আগেকার অনেক কথা, তাদের ছোট বড় কথা ভাবতে তাদের যে তোমার সাথে যদি আমার বিয়ে না হয়, বললো কেন হবে না, আমি তোমাকে বিয়ে করব। দুজনের সেই পুরনো স্মৃতি কিন্তু চোখের মধ্যে ভেসে উঠলো। এই ভাবতে না ভাবতে কিন্তু দুজনকার এখন যে আজ সেটার কথা হঠাৎ মনে পড়লো কি না তারা তো আর একে অপরের নয়। এই বলে কিন্তু তারা সালমা ভেতরে চলে গেল অ্যান্ড টনি তাদেরকে জিজ্ঞেস করলো উনি কে গো। তখন বললো উনি আমার বৌমা আর এই হচ্ছে সে বৌমার মেয়ে, আমার ছেলে কিছুদিন আগেই মারা গেছে। এই শুনে টনি তো ভীষণ খুশি অ্যান্ড সালমাও খুব খুশি কি এইবারে দুই পরিবারে পাখা কথা দেখা যখন হয়ে গেছে তখনই কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে। এবার তখনই কিন্তু টনি আর সালমা মনে দুজনকে পাওয়ার একটা ইচ্ছা জাগায়। এবার সে তারপরের এপিসোডে দেখানো হচ্ছে যে দুজনে বাড়ি ফিরে গেল পাকা কথা বলার পর। এবার বাড়ি ফিরে যাওয়ার পথেই কিন্তু সে বিশুর বাবাকে দেখতে পায়। বিশুর বাবা ওদেরকে দেখা দেবে না বলে তাড়াতাড়ি করে কিন্তু একটা কাপড়ের তার মুখ ঢেকে নেয়। হ্যাঁ, মুখ ঢেকে নিয়ে কিন্তু তখন এরা বিশু ভাবে যে ইনি আবার কি, এই লোকটাকে তো কোনোদিন আগে দেখিনি। তখন টনি বলছিল আরে ভিখারি হবে, কোনো গরিব মানুষ। তো বলছে ভাই চাচা তাহলে আমি একটা কাজ করি, গরিব মানুষ আজকে একটা শুভ দিনে তাহলে ওকে 2-1 টাকা ধার করে, ওকে 2-1 টাকা দান করি। তখন বলছে নাও তুমি এই টাকাটা নিয়ে খাবার খাবে আর আমার জন্য দোয়া করবে যাতে আমার বিয়েটা পাকা কথা যেটা হয়েছে আমি তাড়াতাড়ি বিয়ে করি। তো এই বলে কিন্তু বিশু চলেই যাচ্ছিল। তখন সেটা দেখা গেল কি বিশুর বাবা কিন্তু মনে বলতে লাগলো কি হ্যাঁ তোর বিয়ে আমি দেবো, তোর বিয়ের জন্য দোয়া করতেই যাচ্ছি। এই বলেই কিন্তু পরের এপিসোডে দেখা যাচ্ছে কি বিশুর বাবা বিশু সেই মেয়ে যাকে পছন্দ করে তাদের বাড়িতে গিয়ে তাদের বিয়েটা ভাঙানোর চেষ্টা করছে। অনেক রকম ছোট বড় কথা বলে তাদের বিয়েটা ফাইনালি ভাঙানোর চেষ্টা করছিল। আর তখন বললো যে তার চাচা নিজে বিয়ে করিনি আর তাকে কী করে বিয়ে দেবে। এই শুনে কিন্তু সালমার মনে কিন্তু লাড্ডু ফুটলো যে না আমার তাহলে রাস্তা ক্লিয়ার। তো তখন এবার ওর বাপ বিয়েটা ভেঙে যায়। ওর বাপ এবার নাটক করলো যে ও কাজে গেছিলো সেই হিসেবে বলে কিন্তু নাটক করে এখানে চলে এসছে। এবার আসার পর বলছে কী গো কী খবর, কী করছো বলে না হাসি টাসা করতো। তখন সেই মুহূর্তে কিন্তু বিশু এসে বলছে তাড়াতাড়ি বাইরে এসো। তখন বললো কেন রে কী হলো, তোর কি বিয়েটে ভেঙে গেছে। তো বললো তুমি কি করে জানো। তখন বলছে না আমি এমনি বললাম না। তখন বিশু বলছে একটা খচ্চর লোক গিয়ে আমাদের নামে নিন্দা করে এসছে। তখন টনি বলছে চিন্তা করিস না আমি আছি তো, তোর বিয়ে ঠিক হবে। তখন বলছে কি করে। তো বলছে যাকে বিয়ে করব তার মাই তো আমার কাছে, এই দেখ বলে সে সালমাকে ডাক দিল। সালমা যেই এসছে তখন বলল চাচা এটা কি দেখছি, তুমি আমার শাশুড়িকেই বিয়ে করে নিয়ে চলে এসছো। তখন বিশু তার আব্বাকে বলছে আব্বা দেখো কি হয়েছে, চাচা কি করেছে।
তখন কিন্তু তার বড় ভাই তার দিকে তাকিয়ে আছে, তার ভাবি তার দিকে তাকিয়ে আছে। তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলো, এইটা কি করেছিস, এটা কি করে সম্ভব, তুই নিজের ভাইয়ের ছেলেকে বিয়ে করতে দিতে গিয়ে তুই নিজে বিয়ে করে নিলি? তা বলল, হ্যাঁ, আমি আমার যাকে পেয়েছি তাকে বিয়ে করে নিয়েছি। তখন বিশু বলছে, তাহলে আমার কি হবে, আমি কি করে বিয়ে করব, আমি ওকে ছাড়া বাঁচবো না, এই বলে কিন্তু বিশু প্রচুর কান্নাকাটি করছিল। তখন কিন্তু টনি বলল যে, দাঁড়া, তুই কান্নাকাটি কেন করছিস, আমাকে তুই একদিনের জন্য বাপ ভেবে নে আর একে মা ভেবে নে, আমাকে চাচার থেকে শ্বশুর বানিয়ে নে, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, তুই আমার মেয়েকেই তাহলে এখন থেকে বিয়ে কর। এইটাই যখন বলেছে তখন কিন্তু রীতি পাশ থেকে এসে হাজির হয়েছে। রীতিকে দেখে তো সবার মাথা একদম চড়ক গাছ, কি এদের মা বেটিকে দুজনকে আগে থেকেই টনি এখানে রেখে দিয়েছিল। দিয়ে তার বাপ মনে মনে ভাবলো যে, যা, আমার প্ল্যানগুলো তো সব ভেস্তে গেল। তখন কিন্তু সালমা বলছে, এসো বাপ এসো, তুমি আমার জামাই হবে, তুমি এসো, তুমি ঘরে চলো, তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো। তো এটা শুনে তো বেজায় খুশি, বিশু তো বেজায় খুশি হয়ে গেছে। দিয়ে কিন্তু সালমা তাকে নিয়ে কিন্তু ঘরের ভিতরে চলে যাচ্ছিলো অ্যান্ড তারা তাদেরকে বিয়ে দেওয়ার প্রিপারেশান নিচ্ছিল। এই দেখে কিন্তু বিশুর বাপের কিন্তু অবস্থা খারাপ, তারা তো চিন্তায় পড়ে গেছে যে এটা কী করে সম্ভব, চাচা নিজের ছেলেকে বিয়ে করবে বলে আমি এতটা ভাঙন দিলাম, শেষ পর্যন্ত বিয়েটাই হলো, তারপরে আমার ভাইটাও বিয়ে করলো। এই বলেই কিন্তু এখানে দি এন্ড হয়ে গেছে। পুরোটাই কিন্তু ফানি ওয়েতে ভালোভাবে বানিয়েছে। তোমাদের চাচার প্রীত কতটা ভালো লাগে প্লিজ কমেন্ট করো। আর আমি চেষ্টা করি যে যতটা ঠিক, যেটা অরিজিনাল ভিডিও স্টোরি সেটাই তোমাদের সামনে তুলে ধরতে। তো প্লিজ তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম ভালো ভালো ভিডিও এক্সপ্লেনেশন পেতে আমি কিন্তু ইন ফিউচার আরও ভালো ভালো ভিডিওস তোমাদের জন্য নিয়ে হাজির হব। তো বন্ধুরা, আজকের জন্য কিন্তু এইটুকুই তোমাদের কাছে নিয়ে এলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।